প্রিয় দর্শক শ্রোতা, যে শেখ হাসিনার বিরুদ্ধে এবং তার যে দোসর যারা ছিল, তার মন্ত্রী পরিষদে যারা ছিল, মন্ত্রী প্রতিমন্ত্রী থেকে শুরু করে তার দলীয় লোকজন, তাদের বিচারের দাবি বাংলাদেশের মানুষের প্রায় প্রত্যেকটা মানুষের এই বিচারের দাবি। আর এই বিচারের বিচার কাজ শুরু অলরেডি হয়ে গেছে, কিন্তু এটা আরো ত্বরান্বিত করার জন্য, আরো দ্রুত করার জন্য এখন তাগিদ এসেছে। সে তাগিদটা কি? শেখ হাসিনার বিচার দ্রুত করতে হবে এবং এটা সরকার চাচ্ছে যে অন্তত নির্বাচনের আগে কিছুটা হলেও পরিলক্ষিত হোক, যে কিছুটা হলেও বিচার কাজ শেষ যাতে করা যায় সেটা নির্বাচনের আগে, সেজন্য এটা শুরু করেছে। তো এখানে যেটা সংবাদে এসেছে সেটা হচ্ছে হাসিনা সহ ৪৬ জনের তদন্ত ২০শে এপ্রিলের মধ্যে শেষ করতে হবে। অর্থাৎ ২০শে এপ্রিলের মধ্যে হাসিনা সহ অন্যান্য যারা আছে তাদের তদন্ত কাজ শেষ করার জন্য তাগিদ এসেছে। কে তাগিদটা দিয়েছে সেটা হচ্ছে জানার বিষয়। এখন আমরা জেনে নিই সেটা। জুলাই আগস্টে গণহত্যা অভিযোগের মামলায় ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনা সহ তার মন্ত্রিপরিষদের সদস্য, প্রতিমন্ত্রী সহ মোট ৪৬ জনের বিরুদ্ধে আগামী ২০শে এপ্রিলের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। অর্থাৎ ট্রাইব্যুনালই এখন এই তদন্ত কাজ শেষ করার জন্য তারা নির্দেশ দিয়েছে, যে দ্রুত তার বিচার শেষ করার জন্য। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল এই আদেশ দেন। অর্থাৎ যে ট্রাইব্যুনাল আছে, ট্রাইব্যুনালের যে বিচারপতি, তিনি এই আদেশটা দিয়েছেন। তা আমরা আশা করতে পারি যে খুব শীঘ্রই হয়তো শেখ হাসিনার বিচার শুরু হবে, যেটা বাংলাদেশের মানুষ, আপামর জনসাধারণ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই চায় শেখ হাসিনার বিচার। এবং তার যে দোসর ছিল, যারা মানুষকে অন্যায় অত্যাচার নির্যাতন করেছে এই এতটা বছরে, তাদের বিচার হোক। এবং এই বিচারটা যদি হয় তাহলে বাংলাদেশে একটি স্বচ্ছতা, আইনের স্বচ্ছতা চলে আসবে। এবং এটা একটা ইতিহাস হয়ে থাকবে যে অন্যায়কারী সে যত বড়ই হোক তার বিচার হবে, সে যতই ক্ষমতাশালী হোক তার বিচার করতে হবে, তার বিচারের আওতাধীন আনতে হবে। নয়তো সবাই দেখা যাবে যে অন্যায়কারীরা সবসময় অন্যায় করে ক্ষমতাসীন যারা থাকেন তারা পার পেয়ে যায়। এটা যাতে আর না হয় সেই জন্য এই অন্যায়কারীদের বিচার করতে হবে। এবং এই যে শেখ হাসিনা এবং তার দোসর যারা ছিল, ছাত্রলীগ, যুবলীগ, অন্যান্য যারা ছিল, তারাও যে সমানে অন্যায় করছে, কারণ তাদের কারো কোনো বিচার হয় না, কোনো জবাবদিহিতি ছিল না, যার কারণে এটা হচ্ছে। তা এই যে আইনের শাসন, মানুষের চাওয়াই হচ্ছে আইনের শাসন। বাংলাদেশে আইনের শাসন তৈরি হলে অপরাধ অনেক কমে যাবে। এই জন্য সর্বোপরি সবাই সব জায়গায় আইনের শাসন প্রতিষ্ঠা হোক, এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের কাম্য। সবাই এটাই চায়। ধন্যবাদ সবাইকে।